ओम शांति। आज 20 नवंबर 2025 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, बाप आए हैं तुम बच्चों को शांति और सुख का बरसा देने। तुम्हारा स्वधर्म ही शांत है, इसलिए तुम शांति के लिए भटकते नहीं हो। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন এখন তোমরা বাচ্চাদেরকে শান্তি আর সুখের বর্ষা দিতে, সুখ শান্তির উত্তরাধিকার দিতে এসেছেন বাবা তোমাদের। তোমাদের বাবা সুখের সাগর, শান্তির সাগর, তো তোমাদের বাচ্চাদের উত্তরাধিকার দিচ্ছেন। তো বাবা বলছেন তোমাদের স্বধর্মই হলো শান্ত, এই জন্য শান্তির জন্য তোমরা এখন বিভ্রান্ত হও না। কেন? আমাদের বাবাই শান্তির সাগর, আর আমাদের স্বধর্ম কি? শান্ত স্বরূপ, তাই না? আমরা আত্মারা কি? শান্ত স্বরূপ। আমার বাবা শান্তির সাগর, আর আমাদের ধাম হচ্ছে কি? শান্তি ধাম। এই জন্য বাবা বলছেন যে তোমরা এখন শান্তির জন্য আর বিভ্রান্ত হও না। प्रश्न होच्छे, अभी तुम बच्चे 21 जन्म के लिए अखूट खजानों में वजन करने योग्य बनते हो, क्यों? तो बाबा बोलছেন এখন তোমরা বাচ্চারা 21 জন্মের জন্য এই অসীম জগতের খাজানাতে ওজন করার যোগ্য হয়েছো, কেন? उत्तर होच्छे, क्योंकि बाप जब नई सृष्टि रचते हैं तब तुम बच्चे उनके मददगार बनते हो, अपना सब कुछ उनके कार्य में सफल करते हो। इसलिए बाप उसके रिटर्न में 21 जन्म के लिए तुम्हें अखूट खजानों में ऐसा वजन करते हैं जो कभी धन भी नहीं खूटता, दुख भी नहीं आता, अकाले मृत्यु भी नहीं होती। तो बाबा बोलছেন বাচ্চারা, এখন বাবা যখন এসে নতুন সৃষ্টির রচনা করছেন ভারতে এসে বাবা, তো বাবা বলছেন তখন তোমরা বাচ্চারা বাবার সাহায্য করছো, সহযোগী হয়েছো, বাবাকে সহযোগ দিচ্ছ নতুন সৃষ্টি রচনা করার জন্য করছেন বাবা, আর তোমরা সহযোগী হয়েছো। তাই বাবা বলছেন যে তোমরা এখন তোমাদের সবকিছু বাবার কাজে সফল করছো, তন মন ধন জন সম্বন্ধ সম্পর্ক সবকিছু এখন তোমরা বাবার এই শ্রেষ্ঠ কাজে সফল করছো। তাই বাবা এর রিটার্নে কি দেন? তোমাদের 21 জন্মের জন্য অবিনাশী বাবা বলছেন যে খাজানা দিয়ে তোমাদের এমন ওজন করেন যা কখনো তোমাদের কম হয় না, কখনো তোমাদের ধনের কম হতে পারে না, ভবিষ্যতে দুঃখও আসে না, আর অকালে মৃত্যুও হয় না। गीत बेजेছে, मुझको सहारा देने वाले। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों को ओम का अर्थ तो सुनाया है, कोई सिर्फ ओम कहते हैं, परंतु कहना चाहिए ओम शांति। বাবা বলছেন এখন মিষ্টি মিষ্টি আত্মার রূপী বাচ্চাদেরকে বাবা ওম কথার অর্থ তো শুনিয়েছেন, বাবা মানেও বলেছেন আমাদের। বাবা বলছেন কেউ কেউ ওম বলে দেয়, কিন্তু বাবা বলছেন বলা উচিত ওম শান্তি। সির্ফ ওম কা অর্থ নিকালতা হে ওম আত্মা। তো বাবা বলছেন শুধু ওম বললে কি হয়? ওম মানে অহম থেকে ওম কথাটা, ওম মানে আত্মা। ওম শান্তি কা অর্থ হে मैं आत्मा शांत स्वरूप हो, আর ওম শান্তি মানে কি? আমি আত্মা শান্ত স্বরূপ। हम आत्मा है, ये हमारा शरीर है, তো পহলে है আত্মা, পিছে है শরীর। তো বাবা বলছেন যে আমি আত্মা, তাই না? আর এই শরীরটা আমার। তো বাবা বলছেন প্রথমে আত্মা, তারপর শরীর। आत्मा शांत स्वरूप है, उनका निवास स्थान है शांति धाम। बाकी कोई जंगल में जाने से सच्ची शांति नहीं मिलती है। বাবা বলছেন বাচ্চারা, আত্মার স্বধর্মই হচ্ছে শান্ত, আত্মার স্বরূপই শান্ত স্বরূপ। বাবা বলছেন এই রাগ ক্রোধ এগুলো তো তোমরা এই রাবণ রাজ্যে এসে অ্যাডপ্ট করেছো। বাকি বাবা বলছেন রাগ লোভ অহংকার এগুলো কিন্তু তোমাদের আত্মার স্বরূপ নয়, তোমাদের অরিজিনাল স্বরূপ হচ্ছে তুমি শান্ত, সাইলেন্স। তো বাবা বলছেন আত্মারা থাকেও কোথায়? শান্তি ধামে। বাকি বাবা বলছেন যে জঙ্গলে গিয়ে শান্তিতে বসে থাকলেই কিন্তু আত্মা শান্ত হয় না, সাইলেন্সে যেতে পারে না। সচ্চি শান্তি মিলতি है तब है जब घर में जाते। বাবা বলছেন সত্য শান্তি তো যখন তোমরা শান্তিধামে যাও তখনই পাওয়া যায়। তো दूसरा শান্তি চাহতে হে যাহা অশান্তি। তো বাবা বলছেন তোমরা একমাত্র পরমধামে শান্তিধামে যখন যাও তখন শান্তি পাওয়া যায়। আর দ্বিতীয় হচ্ছে শান্তি কেন চায় এই দুনিয়াতে সবাই? কারণ অশান্তিতে রয়েছে, এই জন্য শান্তি চায়। ये अशांति का दुख धाम विनाश हो जाएगा, फिर शांति हो जाएगी, तुम बच्चों को शांति का वर्षा मिल जाएगा। তো বাবা বলছেন যে এখন এই অশান্তির দুঃখধাম বিনাশ হয়ে যাবে। এই যে দুঃখধাম অশান্তিতে ভরপুর, দুঃখতে ভরপুর, এইটা এখন বিনাশ হবে, হয়ে শান্তি হয়ে যাবে, অর্থাৎ শান্তির দুনিয়া স্থাপন হয়ে যাবে। তোমরা বাচ্চারা এখন বাবা বলছেন শান্তির উত্তরাধিকার
পেয়ে যাচ্ছ বাবার কাছ থেকে, তো वहाँ ना घर में না বাহার রাজধানী মে অশান্তি হতি है। বাবা বলছেন স্বর্গে না বাইরে অশান্তি হবে, না না ঘরে অশান্তি হবে। বাবা বলছেন ওখানে অশান্তি শব্দটাই থাকবে না। उसको कहा जाता है शांति का राज्य। तो ইহা है अशांति का राज्य क्योंकि রাবণ রাজ্য है। তো বাবা বলছেন ওখানে বলাই হয় শান্তির রাজ্য, অর্থাৎ স্বর্গতে। বাবা বলছেন এখান থেকে তো অশান্তির রাজ্য, কারণ এটা রাবণ রাজ্য, তাই না, বিকারের দুনিয়া। অর্থাৎ স্ত্রী পুরুষ সবার মধ্যেই 5 विकार রয়েছে। तो वह है ईश्वर का स्थापन किया हुआ राज्य। फिर द्वापर के बाद आसुरी राज्य होता है। असुरों को कभी शांति होती नहीं। घर में दुकान में जहां तहां अशांति ही अशांति होगी। তো বাবা বলছেন যে যে ওখানে তো ঈশ্বরের স্থাপন করা রাজ্য থাকে, তাই না, স্বর্গেতে। তারপরে দাপর থেকে আবার কি হয়, আসুরি রাজ্য চালু হয়ে যায়, অর্থাৎ বিকারী দুনিয়া বা রাবণ রাজ্য। বাবা বলছেন যে অসুররা কখনোই শান্তিতে থাকতে পারে না। অসুর মানে যারা 5 বিকারে বশীভূত রয়েছে, বাবা বলছেন তারা কি করে শান্তিতে থাকবে। তো বাবা বলছেন ঘরে দোকানে যেখানে সেখানে হ্যাঁ অশান্তি অশান্তি এখন সব জায়গাতে। 5 বিকার রূপী রাবণ অশান্তি ফেলাতে। বাবা বলছেন এই 5 বিকার রূপী রাবণ, অর্থাৎ প্রত্যেকের মধ্যে যে 5 বিকারের ভূত রয়েছে সেটাই তো অশান্তির कारण। तो रावण क्या चीज है ये कोई भी विद्वान पंडित आदि नहीं जानते। অথচ বাবা বলছেন এই দুনিয়াতে রাবণ যে কি সেটাও এই দুনিয়াতে কেউ জানে না। এই দুনিয়া দেখিয়ে দিয়েছে 10 মাথাওয়ালা রাবণ, কিন্তু যদি আমরা ভালোভাবে দেখি রাবণের কি দেখানো হয়েছে, 5 বিকার, 5টা পুরুষের মাথা 5টা নারীর, মানে কি 5 বিকার পুরুষের মধ্যেও রয়েছে এই দুনিয়ায়, 5 বিকার নারীর মধ্যেও রয়েছে। আবার রাবণের মাথার উপর গাধার মাথাও দেখানো হয়েছে। কেন? কারণ কি এত বিদ্বান পণ্ডিত হওয়া সত্ত্বেও বিকার, বিকারে ভরপুর। এই জন্য তার বাবা বলছেন কি তাহলে কি বলবে, গাধাই বলবে। এই জন্য গাধার মাথাও রাবণের মাথার উপরে দেখানো হয় আর কি। তো বাবা বলছেন তো এই রাবণের সম্বন্ধে তো দেখো এই দুনিয়াতে কারো জানাই নেই সঠিক। তো বাবা বলছেন যে तो समझते नहीं है हम वर्ष वर्ष रावण को क्यों मारते हैं। सतयुग त्रेता में ये রাবণ होता ही नहीं। বাবা বলছেন এটাও বোঝে না এই দুনিয়াতে যে আমরা প্রতি বছরে রাবণকে কেন মারি। তার মানে মরেনি, এই জন্যই মারতে হয়। তো বাবা বলছেন যে সত্য তেতাতে তো এই রাবণ রাজ্য হবেই না, রাবণ থাকবেই না, মানে 5 বিকার থাকবে না। ওয়া হ্যাঁ হি দৈবী রাজ্য। তো ওখানে ওইটা হচ্ছে কি দৈবী রাজ্য, দৈবী দুনিয়া। বাবা বলছেন দৈবী গুণে ভরপুর থাকে সমস্ত দেবী দেবতারা সত্য তেতাতে। ঈশ্বর বাবা দৈবী রাজ্যে কি স্থাপনা করতে হে তোমারে দ্বারা। বাবা বলছেন এখন আমাদের শিব বাবা এই দৈবী রাজত্ব স্থাপনা করছেন কাদের দ্বারা, আমরা বাচ্চাদের দ্বারা। तो अकेले तो नहीं करते, तुम मीठे मीठे बच्चे ईश्वर के मददगार हो। আগে থে রাবণকে মদদগার। বাবা বলছেন বাচ্চারা একলা তো বাবা তৈরি করছেন না, স্থাপন করছেন না নতুন দুনিয়ার। বাবা বলছেন তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারাও বাবাকে সহযোগ দিচ্ছ, যেহেতু তোমরাই রাজত্ব করবে ওখানে গিয়ে। তো এই যে এখন বাবাকে সহযোগ দিচ্ছ, এই সহযোগের ফলটাই তো তোমরা ওখানে গিয়ে ভোগ করবে। কারণ কি কর্ম ছাড়া তো ভাগ্য হয় না। এই জন্য বাবা বলছেন কি ড্রামা অনুসার তোমরা এখন ভগবানের সহযোগী হয়েছো, আর তার জন্য 21 জন্মের রাজত্ব পেয়ে যাও তোমরা। বাবা বলছেন আগে তো রাবণ রাজ্যের मददगार ছিলে তোমরা, রাবণ রাজ্যের সহযোগী ছিলে, এখন বাবার मददगार হয়েছে তোমরা ঈশ্বরের। তো अब ईश्वर आकर सर्व की सदगति कर रहे हैं, तो पवित्रता सुख शांति की स्थापना करते हैं। তো বাবা বলছেন এখন ঈশ্বর এসে সবার সদ্গতি করে দেন, পবিত্রতা সুখ শান্তির স্থাপনা শিব বাবাই করেন এসে। तुम बच्चों को ज्ञान का अब तीसरा नेत्र मिला है, তো সতयुग त्रेता में दुख की बात ही नहीं। তো এখন বাবা কি বলছেন, তোমরা বাচ্চাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র পেয়ে গেছো তোমরা, অর্থাৎ বাবা এসে আত্মার চক্ষু খুলে দিয়েছেন, জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন। সত্য তেতাতে বাবা বলছেন দুঃখের কোনো কথাই থাকবে না, দুঃখ শব্দই থাকবে না, বুঝবে না। कोई गाली आदि नहीं देते, गंध नहीं खाते। यहाँ तो देखो गंध कितना खाते। বাবা বলছেন সত্য তেতাতে কেউ গালাগালও দেবে না, কেউ নোংরা খাবারও খাবে না। বাবা বলছেন এখানে দেখো কত নোংরা খাবার খায়, মানে অর্থাৎ এই যে বাবা বলছেন এই মাছ মাংস পশু হত্যা করে খাওয়া হয়, তাই না, আরো নানা রকম। বাবা বলছেন दिखाते हैं श्री कृष्ण को गौएं बहुत प्यारी लगती थी। ऐसे नहीं कि श्री कृष्ण कोई ग्वाला था, गौ की पालना करते थे, नहीं। तो वहाँ की गौ और यहाँ की गौ में बहुत बहुत फर्क है। বাবা বলছেন যে দেখানো হয় কৃষ্ণ গরু খুব প্রিয় ছিল কৃষ্ণের আর কি। তো বাবা বলছেন যে কিন্তু এরকম নয় যে কৃষ্ণ
কোনো গোয়ালা ছিল তা কিন্তু নয়। বাবা বলছেন যে গরুর পালনা, বাবা বলছেন হ্যাঁ, বাবা বলছেন গরুর পালনা করতেন। তো वहाँ की गौ বা কিন্তু বাবা বলছেন সত্যযুগের গরু আর এখানকার কলিযুগের গরু দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, পার্থক্য আছে। वहाँ की गाय शतप्रधान बहुत सुंदर होती है। বাবা বলছেন সত্যযুগের তো গরুও খুব সুন্দর হবে, শতপ্রধান হবে। जैसे सुंदर देवताएँ वैसे गाय। বাবা বলছেন যেমন দেবী-দেবতারা সুন্দর হয়, ওখানে গরুও অত সুন্দর হয়। বাবা কি বলেছেন? শতপ্রধান দুনিয়া, সবই সুন্দর ওখানে, সবই পিওর। তো আর যে যা কিছু পিওর সেটাই সুন্দর হয়। দেখনে সে হি দিল খুশ হয়ে যায়। বাবা বলছেন ওখানে গরু এত সুন্দর হবে যে দেখেই খুশি হয়ে যাবে তোমরা। ওয়াহ হ্যায় হি স্বর্গ, কারণ ওইখান নামই হচ্ছে স্বর্গ। সবকিছুই এরকম বাবা বলছেন যে পিওর হবে, খাঁটি। তো ইয়ে হ্যায় নরক, তো সবই স্বর্গ কো ইয়াদ করতে। বাবা বলছেন এটা তো নরক, কিন্তু স্বর্গকেই সবাই স্মরণ করতে থাকে। তো বাবা বলছেন রাত হতি হে আন্ধিয়ারি, দিন মে হ্যায় সোজরা। বাবা বলছেন রাতে কি হয়? অন্ধকার, আর দিনে আলো থাকে। तो ब्रह्मा का दिन गया गोया ब्रह्मा वंशियों का भी दिन हो जाता। पहले तुम भी घोर अंधियारी रात में थे। इस समय भक्ति का कितना जोर है। महात्मा आदि को सोने में वजन करते रहते, क्योंकि शास्त्र के बहुत विद्वान हैं। तो बाबा बोलছেন বাচ্চারা ব্রহ্মার দিন অর্থাৎ ব্রহ্মা বংশীদের দিন বলা হয়। তো প্রথমে তোমরা ঘোর অন্ধকার রাতে ছিলে, তো এই সময় ভক্তির কত জোর রয়েছে, তাই না? বাবা বলছেন আগে ঘোর অন্ধকারে ছিল না, বাবা বলছেন আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান কিছুই জানা ছিল না। কলিযুগে ছিলে, কলিযুগের অন্ধকার, আর এখন কোথায় আসলে? সঙ্গমে। বাবা বলছেন যে ভক্তিরও দেখো কত জোর। মহাত্মা আদিদেরকে কি করে? সোনা দিয়ে ওজন করা হয়। কোনো মহাত্মাকে, সাধু, তাদেরকে সোনা দিয়ে ওজন করে সেই সোনাকে তাদের দান করা হয়। তো বাবা বলছেন কি, কারণ শাস্ত্রের তো অনেক বিদ্বান পণ্ডিতরা রয়েছেন। উনকা প্রভাবিত না কেউ হে। বাবা বলছেন এদের প্রভাব কেন এত? এই শাস্ত্রজ্ঞানী যারা বিদ্বান পণ্ডিত, কেন এত তাদের প্রভাব? ये भी বাবা নে समझाया है। বাবা বলছেন এটাও বাবা বুঝিয়েছেন। ঝাড় মে নয়ে নয়ে পত্তে নিকালতে হে তো শতপ্রধানে। তাহলে কেন এই দুনিয়াতে কোনো মহাত্মা পণ্ডিতদের কেন এত সম্মান হবে? কারণ বাবা বলছেন যখন পরমধাম থেকে এই দুনিয়াতে কোনো আত্মা নামবে তখন সে শতপ্রধান থাকবে, পবিত্র আত্মা নামছে। সে দাপরেই নামুক বা কলিতেই নামুক, আর প্রত্যেক আত্মা এই দুনিয়াতে এসে 4টে স্টেজের মধ্যে দিয়ে কিন্তু যায়, অর্থাৎ শতপ্রধান, শত, রজ, তম। তো যে আত্মা পরমধাম থেকে নামবে সে দাপরেই নামুক বা কলিযুগেই নামুক, সে কিন্তু এসেই তমপ্রধান হয়ে যাবে না, কারণ 4টে স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে। আত্মা পরমধাম থেকে নামা মানেই সে প্রথমে শতপ্রধান স্টেজে থাকবে। যদি কোনো আত্মা 1000 বছরের জন্য আসে, 1000 বছরের জন্য, তাহলে তার 250 বছর করে শতপ্রধান, শতরজতম এইভাবে যাবে। কোনো আত্মা যদি 600 বছরের জন্য নামে, তাহলে 150 বছর শতপ্রধান অবস্থা থাকবে, 150 বছর শত, 150 বছর রজ, আর 150 বছর তম। তো আর কোনো আত্মা যদি শুধু এক জন্মের জন্য আসে, এক জন্মে সে যত বছর বাঁচবে, তো বাবা বলছেন কি তার মধ্যে থেকেই সে 4টে স্টেজ পার করবে। তো এইভাবে তো প্রথমেই তো শতপ্রধান থাকে, তাই না? তো এই জন্য বাবা বলছেন, তো এই যে মহাত্মা, বিদ্বান, পণ্ডিত যারা প্রথমে নেমেছেন এই দুনিয়াতে, মহাত্মারা, তারা তো প্রথমে শতপ্রধান ছিল, পরমধাম থেকে নামার পরে এই দুনিয়াতে শতপ্রধান অবস্থা ছিল। এই জন্য বাবা বলছেন কি যে তাদের এত প্রভাব পড়ে। তো ये भी बाबा ने समझाया है। झाड़ में नए नए पत्ते निकलते हैं तो শতপ্রধানে। তো এই ঝাড় অর্থাৎ কল্পবৃক্ষের ঝাড়েতে বাবা বলছেন যখন নতুন পাতা বের হয়, মানে কি নতুন আত্মা যখন আসে তখন তারা শতপ্রধান থাকে। উপর সে নেই সোল আয়েগি তো জরুর উনকা প্রভাব হোগা না অল্পকালকে দিয়ে। এই যে বাবা বলছেন যখনই পরমধাম থেকে কোনো আত্মা এই দুনিয়াতে আসবে তখন তার প্রভাব প্রথম থাকবে, অল্পকালের জন্য থাকবে। কারণ কি? বাবা বলছেন যেহেতু শতপ্রধান আত্মা এসেছে পরমধাম থেকে, এই জন্য সেই পবিত্রতার জন্য কিছু প্রভাব পড়ে। তো সোনে অথবা হিরো মে वजन करते हैं, परंतु ये तो सब খালাস हो जाने। বা বলছেন সোনা হিরে দিয়ে মহাত্মাদের ওজন করে তাদেরকে আবার দান করা হয়, কিন্তু বাবা বলছেন এই সোনা হিরে, এই স্থূল ধন সব তো এখন বিনাশ হয়ে যাবে। মনুষ্যকে পাস কিতনে লাখোকে মাকান হে। বাবা বলছেন এই দুনিয়াতে লাখ লাখ টাকারও কত বাড়িঘর রয়েছে এক একজনের। তো সমাজতে হে হাম তো বহুত সাউকার হে। তো লাখ টাকার যাদের ঘর বাড়ি রয়েছে তারা কীভাবে? আমি অনেক ধনী। तुम बच्चे जानते हो ये साहूकारी बाकी
थोड़े समय के लिए है, ये सब মিট্টি মে মিল যায়েঙ্গে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জেনে গেছো যে এই সাহুকারদের ধনীদের যে বাড়িঘরদোর রয়েছে সব এখন মাটিতে মিশে যাবে, বিনাশ হয়ে যাবে। কিনকি দবি রহি ধুল মে কিনকি রাজা খায়। तो बाप स्वर्ग की स्थापना करते हैं, उसमें जो लगाते हैं उन्हों को 21 जन्म के लिए হিরো জওয়ারতকে মহল মিলেঙ্গে। তো এখন বাবা কি বলছেন যে বাচ্চারা তোমরা এখন তো জানো সব মাটিতে মিশে যাবে, এই দুনিয়ার সমস্ত সবকিছু যা কিছু দু চোখে দেখছো। কারো কারো এই জন্য গায়নও রয়েছে, হ্যাঁ, কারোটা কারোটা মাটির তলায় চাপা পড়ে যাবে, কারোটা রাজা লুটে নেবে, কারোটা চোর লুট করবে, কারোটা রাজা খাবে। অর্থাৎ কি এখন এই দুনিয়াতে যুদ্ধ লাগলেই সরকারও নিয়ে নেবে। তারপরে কারোটা ভূমিকম্পের মাটির তলায় চলে যাবে, কারোটা জলে ডুবে যাবে। তো বাবা বলছেন আর যারা এখন স্বর্গের স্থাপনার জন্য এই সেবাতে সফল করে নেবে তন মন ধন জন, বাবা বলছেন তারা 21 জন্মের জন্য হিরে হিরে জওহরতের বাবা বলছেন মহল পেয়ে যাবে তারা। तो यहाँ तो एक जन्म के लिए मिलता है, वहाँ तुम्हारा 21 जन्म चलेगा। বাবা বলছেন এখানে তো দান পুণ্য করলে তোমাদের এক জন্ম তার জন্য ফল পাও, আর এখন ঈশ্বরীয় সহযোগ যা দেবে তোমরা তার জন্য তোমরা 21 জন্মের জন্য সফল করে নেবে, 21 জন্মের জন্য তোমরা প্রাপ্ত করে নেবে। इन आंखों में जो कुछ देखते हो শরীর সহিত সব ভস্ম हो जाना है। বাবা বলছেন এখন তোমরা এই দুই চোখে যা কিছু দেখছো সব কিছু ভস্ম হয়ে যাবে। এই জন্য বারবার বাবা ইশারা দিচ্ছেন বাচ্চারা সবকিছু সফল করে নাও, এই শরীরটা অন্তিম শরীরটাকেও সেবা করে সফল করে নাও, তাই না? কারণ এই শরীরটা অবশ্যই আমাদের মূল্যবান, এই শরীরের দ্বারাই আমরা এখন যেই শরীরে রয়েছি পুরুষার্থ করছি, তো এই শরীরের দ্বারা আমরা 63 জন্মের বিকর্মও বিনাশ করছি, আবার 84 জন্মের ভাগ্য বানাচ্ছি। তো এই জন্য বাবা বলছেন কি শরীরকেও সফল করো সেবা করে, আর মনকেও সফল করে নাও, আর ধনকেও সফল করে নাও, কারণ সবকিছু এবার ভস্ম হবে, समाप्त हो जाবে বা ভস্ম হয়ে যাবে। तुम बच्चों को दिव्य दृष्टि द्वारा साक्षात्कार भी होता है, तो विनाश होगा फिर इन लक्ष्मी नारायण का राज्य होगा। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো তোমাদের দিব্য দৃষ্টির দ্বারা সাক্ষাৎকার হয়, তো বিনাশও হবে, আবার লক্ষ্মী নারায়ণের রাজ্য এখন তৈরি হচ্ছে, स्थापन होচ্ছে। तुम जानते हो हम अपना राज्य भाग्य फिर से स्थापन कर रहे हैं, 21 पीढ़ी राज्य किया, फिर रावण का राज्य चला, अब फिर बाप आया है, भक्ति मार्ग में सब बाप को ही याद करते हैं। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এখন জানো যে আমরা আমাদের রাজ্যভাগ্য আবার ফিরে পাচ্ছি, রাজ্যভাগ্য আবার স্থাপন করছি। 21 জন্মের বাবা বলছেন 21 জন্মের জন্য আমরা এখন রাজত্বে চলে যাচ্ছি। তারপর আবার রাবণ রাজ্য শুরু হবে দাপর থেকে। বাবা বলছেন যে এখন তো আবার বাবা এসেছেন, তো ভক্তি মার্গ মে সব বাপকো यही याद करते। বাবা বলছেন ভক্তি মার্গে তো সবাই বাবাকেই স্মরণ করেছে। তো গায়ন भी है, दुख में सिमरन सब करे, সুখ মে করে না কই। বাবা বলছেন গায়নও রয়েছে যে দুঃখের সময় কিন্তু সবাই ভগবানকে স্মরণ করে, সুখের সময় কেউ করে না। অর্থাৎ সত্যতেতাতে তো ভগবানকে স্মরণ করব না, দাপর থেকে যখন দুঃখ শুরু হবে তখন আমরা বাবাকে স্মরণ করব। বাপ সুখ কা বর্ষা দেতে হ্যাঁ, ফির ইয়াদ করনে কি দরকার নেই রহতি। বাবা বলছেন এই যে বাবা এখন আমাদের সুখের উত্তরাধিকার দিয়ে যাচ্ছেন, স্বর্গের উত্তরাধিকার, এরপর আমাদের আর বাবাকে স্মরণ করার দরকার পড়বে না, কারণ সুখের সময় তো কেউ স্মরণ করবে না। তুম মাত পিতা बाबा बच्चन अब ये तो माँ बाप होंगे अपने बच्चों के, तो ये है पारलौकिक मात पिता की बात। बाबा বলছেন ভক্তি মার্গে আবার গায়নও রয়েছে, তুম মাত পিতা হাম বালক তেরে তোমারে কৃপা সে সুখ ঘনে রে। তো বাবা বলছেন যে তো এটা পারলৌকিক মাতা পিতার জন্য এই গানটা বানানো রয়েছে। अभी तुम ये लक्ष्मी नारायण बनने के लिए पढ़ते हो। তো বাবা বলছেন এখন তোমরা লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য এই পড়াশোনা করছো। স্কুল में बच्चे अच्छा पास होते हैं तो फिर टीचर को इनाम देते हैं, अब तुम उनको क्या इनाम देंगे, तुम तो उनको अपना बच्चा बना लेते हो जादूगरी से। বাবা বলছেন বাচ্চারা টিচার ভালো করে যখন পড়ায় তখন স্টুডেন্টরা পাস করলে টিচারকে তো ইনাম দেয়, তাই না, গিফট দেয়। বাবা বলছেন কি পুরস্কার দেয়, তো এখন তোমরা কি পুরস্কার দেবে। তো বাবা বলছেন যে তোমরা তো তাকে টিচারকে নিজের বাচ্চা বানিয়ে নিয়েছো তোমাদের জাদুঘরের দ্বারা। বাবা কি বলেন তোমরা বাবার থেকেও বড় জাদুঘর। তো दिखलाते हैं श्रीकृष्ण के मुंह में माँ ने देखा माखन का गोला।
अब श्री कृष्ण ने तो जन्म लिया सतयुग में, वह तो माखन आदि नहीं खाएंगे, वह तो है विश्व का मालिक। तो ये किस समय की बात है? ये है अभी संगम की बात। तुम जानते हो हम ये शरीर छोड़ बच्चा जाए बनेंगे, তো বিশ্বকা মালিক বানেঙ্গে। বাবা বলছেন যে শ্রীকৃষ্ণের জন্য কি দেখানো রয়েছে যে শ্রীকৃষ্ণের মুখে মাখনের গোলা দেখেছে শ্রীকৃষ্ণের মা। এখন বাবা বলছেন শ্রীকৃষ্ণ তো জন্ম নেবে সত্য যুগে, আর বাবা বলছেন যে সেখানে তো শ্রীকৃষ্ণ মাখন খাবে না। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণ তো বিশ্বের মালিক। তো বাবা বলছেন যে এই সব কিছু এখানকারই কথা, সঙ্গমের কথা। অর্থাৎ বাবা বলছেন যে তোমরা জানো এখন যে এই শরীর ছেড়ে আমরা বাচ্চা হয়ে জন্ম নেব স্বর্গে আর কি। তো বিশ্বের মালিক হব। তো শ্রীকৃষ্ণের আত্মা ওখানে গিয়ে বিশ্বের মালিক হয়ে যাবে স্বর্গে। दोनों क्रिश्चियन आपस में लड़ते हैं और मक्खन मिलता है तुम बच्चों को, রাজাই মিলতে है ना। তো আসলে বাবা বলছেন কি আসলে দুই ক্রিশ্চিয়ান ঝগড়া লড়াই করবে, যুদ্ধ করবে, আর মাঝখান থেকে মাখন, বিশ্বের মাখন পেয়ে যাবে কে? কৃষ্ণের আত্মা বা আমরা সবাইও। তো বাবা বলছেন জैसे वो लोग भारत को लड़ा कर मक्खन खुद खा गए। বাবা বলছেন যেরকম ওরা ভারতের সাথে লড়াই করে কি হয়েছে? মাখন নিজে খেয়ে নিয়েছে। তো क्रिश्चियन की राजधानी पौने हिस्से में थी, तो पीछे आहिस्ते आहिस्ते छूटती गई, तो सारे विश्व पर सिवाय तुम्हारे कोई राज्य कर ना सके। বাবা বলছেন এই খ্রিস্টানরা তো রাজত্ব করবে না, এরা তো দাপরে আসবে। তো বাবা বলছেন তোমরা ছাড়া কেউ রাজত্ব করতে পারে না। এনারা এসে ধর্ম স্থাপন করবে, এই ধর্মের পালনা করবে, কিন্তু রাজত্ব তোমরাই করো। তুম আমি ঈশ্বরীয় সন্তান বানে হো। বাবা বলছেন এখন তোমরা ঈশ্বরীয় সন্তান হয়েছে, অর্থাৎ সঙ্গমে স্বয়ং ভগবানের কাছে তোমরা লালিত পালিত হচ্ছ, পড়াশোনাও করছো, আবার সদ্গতিও দিয়ে নিয়ে যাবেন। বাবা বরদানও দিচ্ছেন। अभी तुम ब्रह्मांड के मालिक और विश्व के मालिक बनते हो। विश्व में ब्रह्मांड नहीं आया, सूक्ष्म वतन में भी राजाई नहीं है। तो सतयुग त्रेता द्वापर कली ये चक्र यहाँ স্থূল वतन में होता है। তো বাবা বলছেন তোমরা এখন ব্রহ্মাণ্ডেরও মালিক হও, আবার বিশ্বেরও মালিক হও। তো বাবা বলছেন ব্রহ্মাণ্ডে তো বিশ্ব থাকবে না, অর্থাৎ ব্রহ্মাণ্ড মানে পরমধামে। ওখানে তো বাবা বলছেন কোনো এই বিশ্বের রাজধানী হবে না বা পাট প্লে হবে না, সূক্ষ্মবতনেও রাজত্ব থাকবে না। সত্যযুগ ত্রেতা দাপর কলি, বাবা বলছেন সত্যযুগ ত্রেতা দ্বাপর কলি ইয়ে চক্র ইহা স্থূল বতন মে হতা है। বাবা বলছেন এই সত্য ত্রেতা দাপর কলির চক্র বাবা বলছেন এই স্থূল বতন এই বিশ্বেই হয়। তো ধ্যান में आत्मा कहाँ जाती नहीं, आत्मा निकल जाए तो शरीर खत्म हो जाए, ये सब है साक्षात्कार। रिद्धि सिद्धि द्वारा ऐसे भी साक्षात्कार होते हैं जो यहाँ बैठे विलायत की पार्लियामेंट आदि सब आदि देख सकते हैं। বাবা বলছেন বাচ্চারা ধ্যানে কিন্তু আত্মা কোথাও চলে যায় না, ধ্যানে বসলে আত্মা বেরিয়ে যায় তা কিন্তু নয়। বাবা বলছেন আত্মা যদি বেরিয়ে যায় তাহলে তো শরীর সমাপ্ত হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন কি এই সব কিছু হচ্ছে সাক্ষাৎকার। ধ্যানে বসেও যা কিছু দেখে নেয় কেউ মন বুদ্ধির দ্বারা, বাবা বলছে এটাই সাক্ষাৎকার। বাবা বলছেন ঋদ্ধি সিদ্ধির দ্বারা, বাবা বলছেন এরকম সাক্ষাৎকার হয়ে যায়। ঋদ্ধি সিদ্ধি মানে কি? ঋদ্ধি মানে রীতি রেওয়াজ, আর সিদ্ধি মানে সফলতা। তো এই রীতি রেওয়াজের দ্বারা কোনো তন্ত্র মন্ত্র ইত্যাদি আর কি, তো বাবা বলছেন কি তার দ্বারা সফল হয়ে যায়, অনেকে সাক্ষাৎকার করতে সফল হয়। তো বাবা বলছেন যার ফলে এখানে বসে থেকে ওই ঋদ্ধি সিদ্ধির দ্বারা এখানে বসে থেকেও বিলেতের পার্লামেন্ট ইত্যাদি এইসব কিছু অনেক সময় সাক্ষাৎকার করে নেয়। বাবাকে হাত মে ফির হে দিব্য দৃষ্টি কি চাবি, আর দিব্য দৃষ্টির চাবি বাবা বলছেন বাবার হাতেই রয়েছে, বাবাই সাক্ষাৎকার করান। তুম ইহা बैठे লন্ডন দেখ सकते हो। তো বাবা বলছেন তোমরা এখানে বসেও লন্ডন দেখতে পারো যদি বাবা দিব্য দৃষ্টির চাবি খুলে দেন। তো বাবা বলছেন औजार आदि कुछ नहीं जो खरीद करना पड़े, तो ड्रामा अनुसार उस समय पर वह साक्षात्कार होता है। বাবা বলছেন এখন এই সময় তো কিছু কিনে রাখার দরকার নেই। বাবা বলছেন ড্রামা অনুযায়ী বাবা বলছেন কিছু দেখার জন্য তো কোনো যন্ত্রপাতি কিছু কিনতে হবে না, ড্রামা অনুযায়ী বাবা বলছেন সব সাক্ষাৎকার হতে থাকবে। जो ड्रामा में पहले से ही नोंद है, যেটা ড্রামাতে আগে থেকেই দৃশ্য গড়ে রাখা রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে, তার জন্য কিছু কিনে কেটে রাখার দরকার নেই। तो जैसे दिखाते हैं भगवान ने अर्जुन को साक्षात्कार कराया, ड्रामा अनुसार उनको साक्षात्कार होना था। বাবা বলছেন যেমন দেখানো হয়েছে যে অর্জুনকে সাক্ষাৎকার করানো হয়েছে, তাই না? অর্জুন যেমন ভগবানের দেখেছে না, বিষ্ণুর সাক্ষাৎকার করেছে, তো ড্রামা অনুযায়ী বাবা বলছেন এই সাক্ষাৎকার হওয়ার ছিল। ইয়ে ভি নন্দ হে, বাবা বলছেন এটা ড্রামাতে
তে निर्धारित ছিল, कोई की बड़ाई नहीं है। तो ये सब ड्रामानुसार होता है। श्री कृष्ण विश्व का प्रिंस बनता है, गोया मक्खन मिलता है। ये भी कोई जानते नहीं कि विश्व किसको, ব্রহ্মাণ্ড কিসকো কাহা যাতা है। বাবা বলছেন বাচ্চারা সবকিছু যা হচ্ছে ড্রামা অনুসারেই কিন্তু হচ্ছে, এই দুনিয়াতে এটা ভালো করে বুঝতে হবে। বাবা বলছেন যে শ্রীকৃষ্ণ বিশ্বের প্রিন্স হয়, তাই না? এই স্বর্গের সত্যযুগের প্রথম রাজকুমার হচ্ছে শ্রীকৃষ্ণ। বাবা বলছেন যে এই জন্য দেখানো হয় যে শ্রীকৃষ্ণের হাতে মাখনের গোলা, এই জন্যই দেখানো হয়। তো বাবা বলছেন এটাও কেউ জানে না যে विश्व काके बोला है और ब्रह्मांड काके बोला है। बाबा बोलছেন ब्रह्मांड में तुम आत्माएं निवास करती हो, सूक्ष्म वतन में आना जाना साक्षात्कार आदि इस समय होता है, फिर 5000 वर्ष सूक्ष्म वतन का नाम नहीं होता। বাবা বলছেন বাচ্চারা ব্রহ্মাণ্ডতে তোমরা আত্মারা নিবাস করো, ব্রহ্মাণ্ড মানে পরমধাম, তোমরা যেখানে আত্মারা নিবাস করো বা থাকো। আর সূক্ষ্ম বতনে বাবা বলছে এই আসা যাওয়ার সাক্ষাৎকার এই এখনই হয়, এই সঙ্গমে, বাকি এরপর 5000 বছর সূক্ষ্ম বতনের কোনো নাম থাকবে না। এই সঙ্গমেই সূক্ষ্মবতনের পাঠ বাবা খোলেন, রচনা করেন। कहा जाता है ब्रह्मा देवता नमो, फिर कहते हैं शिव परमात्माয় नमो, तो सबसे ऊंच हो गया ना। তো বাবা বলছেন এই দুনিয়াতে ব্রাহ্মণরা কি বলে যে ব্রহ্মা দেবতায় নমো, বিষ্ণু দেবতায় নমো, শঙ্কর দেবতায় নমো আর শিব পরমাত্মায় নমো। তো বাবা বলছেন কি এখানেই তো বোঝা যাচ্ছে যে শিব বাবা সব থেকে উঁচুতে, কারণ শিব বাবাকে কি বলছেন পরমাত্মা মানে শ্রেষ্ঠ। तो उनको कहा जाता है भगवान, तो वह देवताएं है मनुष्य परंतु दैवी गुण वाले। বাবা বলছেন শিব বাবাকেই কি বলা হয় ভগবান, 5 তত্ত্বের কন্ট্রোলার। ভ মানে ভূমি, গ মানে গগন, ব মানে বায়ু, অ মানে অগ্নি আর ন মানে নীর মানে জল। তো বাবাই হচ্ছে উঁচুর থেকে উঁচু ভগবান। বাবা বলছেন আর বাকি সবাই কি দেবতা। বাবা বলছেন দেবতারাও মানুষই হয়, কিন্তু তাদের দৈবী গুণ থাকে বলে তাদেরকে দেবতা বলা হয়। বাকি 4-8 ভুজা वाले मनुष्य होते नहीं, वहां भी 2 भुजा वाले ही मनुष्य होते हैं, परंतु संपूर्ण पवित्र अपवित्रता की बात नहीं। বাবা বলছেন বাচ্চারা 4টে 8টা এরকম কিন্তু দেবী দেবতাদের হাত কখনো থাকে না, দেবী দেবতাদেরও 2টো করেই হাত থাকে, কারণ তাদের শরীর তো মানুষের মতনই হবে, মানুষই হবে তাদের শরীর। বাবা বলছেন দৈবী গুণ থাকে বলে তারা কিন্তু দেবী দেবতা তাদেরকে বলা হয়, কিন্তু বাবা বলছেন সম্পূর্ণ পবিত্র হয় তারা। দেবী দেবতারা মানুষের শরীরে থাকলেও তারা সম্পূর্ণ পবিত্র হয়, অপবিত্রতার নামও থাকে না সত্যতে তাতে। अकाली मृत्यु कभी होती नहीं, तो तुम बच्चों को बहुत खुशी रहनी चाहिए। বাবা বলছেন ওখানে কখনো অকাল মৃত্যু হবেই না, সত্যযুগে 150 বছরের আগে। তো বাবা বলছেন তোমাদের এখন কত খুশি থাকা উচিত। हम आत्मा इस शरीर द्वारा बाबा को तो देखे, देखने में तो शरीर आता है, परमात्मा अथवा आत्मा को तो देख नहीं सकते। বাবা বলছেন যে যে আমরা আত্মারা এই শরীর দ্বারা তো বাবাকে দেখি। তো বাবা বলছেন দেখতে তো শরীরকে দেখতে পাওয়া যায়, বাবা বলছেন আত্মা বা পরমাত্মাকে তো দেখা যায় না, তাই না? তো বাবা বলছেন সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের দ্বারাও দেখা যায় না আত্মা পরমাত্মাকে। तो बाबा वचन आत्मा और परमात्मा को जानना होता है, देखने के लिए फिर दिव्य दृष्टि मिलती है। बाबा বলছেন আত্মার পরমাত্মাকে জানতে হয়, বাবা বলছেন বাকি দেখার জন্য দিব্য দৃষ্টির দ্বারা দেখতে হয়, মন বুদ্ধির দ্বারা। और सब चीजें दिव्य दृष्टि से बड़ी देखने में आएगी। বাবা বলছেন বাকি সবকিছু কিন্তু দিব্য দৃষ্টির দ্বারা তোমরা দেখবে। তো রাজধানী বাড়ি দেখনে মে আएगी, বাবা বলছেন রাজধানীও দেখতে পাবে, সাক্ষাৎকার করতে পারবে দিব্য দৃষ্টির দ্বারা। আত্মা তো है ही बिंदी, बिंदी को देखने से तुम कुछ भी नहीं समझोगे। বাবা বলছেন আর আত্মা তো বিন্দু স্বরূপ, আত্মাকে দেখে তোমরা কিছুই বুঝতে পারবে না। বাবা বলছেন आत्मा तो बहुत महीन है, बाबा वचन आत्मा तो अनेक मिही सूक्ष्म, तो बहुत डॉक्टर्स आदि ने कोशिश की है आत्मा को पकड़ने की, परंतु किसको पता नहीं पड़ता। বাবা বলছেন অনেক চেষ্টা করেছে ডাক্তার ইঞ্জিনিয়াররা, কিন্তু আত্মাকে কেউ কিন্তু ধরতে পারেনি, অর্থাৎ কেউ জানতে পারেনি, দেখতেও পারেনি। বাবা বলছেন এই আত্মা হচ্ছে কি দিব্য শক্তি, আর আত্মাকে কখনো দেখা যাবেও না। বাবা বলেছেন ষষ্ঠ তত্ত্বেরও উপরে, বাবা বলছেন 5 তত্ত্বের ওপরে ষষ্ঠ তত্ত্ব, আত্মা হচ্ছে ষষ্ঠ তত্ত্ব। वो लोग तो सोने हीरो में वजन करते हैं, तुम जन्म जन्मांतर पदम पति बनते हो। বাবা বলছেন এই দুনিয়াতে কি করে ওরা গুরু সন্ন্যাসীকে অনেক সময় মহাত্মাদেরকে সোনার সোনা দিয়ে ওজন করে সেই সোনাকে দান করে দেয়। তো বাবা বলছেন যে তোমরা তো জন্ম জন্মান্তর ধরে লক্ষ কোটিপতি হও, তো তোমারা বাহার কা শো জরা ভি নেই। বাবা বলছেন তোমাদের তো এখন বাইরের শো নেই কিছু। বাবা বলছেন সাধারণ রীতি
इस रथ में बैठ पड़ा थे। বাবাও সাধারণ শরীরে এসে সাধারণভাবেই পড়ান। উনকা নাম হে ভাগীরথ। আর এই ব্রহ্মা বাবার নাম কি? ভাগীরথ, অর্থাৎ ভাগ্যশালী রথ। যেহেতু শিব বাবা এসে ওনার শরীরে প্রবেশ করে পড়ান। ইহ পতিত পুরানা রথ जिसमें बाप आकर ऊंचते ऊंच সার্ভিস করতে। বা বলছেন এই শরীর, ব্রহ্মা বাবার শরীর তো পুরানো রথ, তো অর্থাৎ 84 জন্ম নিয়েছেন ওনার, 84তম রথ এটা, মানে শরীর। তো যেখানে শিব বাবা প্রবেশ করে উঁচুর থেকে উঁচু সার্ভিস করেন, সেবা করেন যার শরীরে প্রবেশ করে। बाप कहते मुझे तो अपना शरीर है नहीं, मैं जो ज्ञान का सागर प्रेम का सागर हूँ, তো তুমকো বর্ষা कैसे दूं। বাবা এখন কি বলছেন, বাচ্চারা আমার তো নিজের শরীর নেই, তো আমি এখন তোমাদের জ্ঞানের সাগর প্রেমের সাগর, আমি কি করে তোমাদের উত্তরাধিকার দেব, এই জন্য আমাকে একটা শরীর নিতে হয়, লোন নিতে হয়। উপর সে তো নেই দুঙ্গা। বাবা বলছেন ওপর থেকে তো প্রেরণার দ্বারা তো দিয়ে দেবো না। বাবা বলছেন কিয়া প্রেরণা সে পড়ায়গা। বাবা বলছেন এই প্রেরণা দিয়ে কি পড়াবে, মানে আশীর্বাদ দিয়ে কি পড়িয়ে দেবে তোমাদের, এরকম তো হয় না। तो जरूर आना पड़ेगा ना, ভক্তি মার্গ মে মুঝে পুজতে হে সবকো পেয়ারা লাগতা হো। বাবা বলছেন আমাকে তো তোমাদের পড়ানোর জন্য এই দুনিয়াতে আসতেই হবে। তো বাবা বলছেন ভক্তি মার্গেও কি হয়, শিব বাবা বলছেন আমাকে পুজো করা হয়, সবাই আমাকে ভালোবাসে, সবার প্রিয় অর্থাৎ শিব বাবা। গান্ধী নেহেরু কা চিত্র পেয়ারা লাগতা হে, উনকে শরীর কো ইয়াদ করতে হে। বাবা বলছেন এই গান্ধীজিকে, বাবা বলছেন নেহরুকে সবাই স্মরণ করে, তাদের শরীরকে স্মরণ করে সবাই, তাই না? তো আত্মা जो অর্থাৎ কি আত্মার তো জ্ঞান নেই, এই জন্য শরীরকে স্মরণ করতে থাকে সবাই। আত্মা जो अविनाशी है उसने तो जाकर दूसरा जन्म लिया। আর বাবা বলছেন এই দুনিয়া কি হয়, গান্ধীজির বা নেহরুর শরীরকে স্মরণ করছে, বাকি ওই আত্মারা তো জন্ম নিয়ে নিয়েছে কোথাও না কোথাও কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী। তো বাকি বিনাশী চিত্রকে ইয়াদ করতে, বাকি বিনাশী শরীরটাকে বাবা বলছেন কি এরা স্মরণ করতে থাকে। ওহা ভূত পূজা হই। বাবা বলছেন এটা হচ্ছে ভূত পূজা, মানে কি 5 বিকারের শরীরকে সবাই স্মরণ করতে থাকে, দেখতে থাকে, এই জন্য বাবা বলছেন ভূত পূজা। আর ওই শরীরে যে আত্মা ছিল, প্রবেশ করেছিল, সেই আত্মা তো ওই শরীর ছেড়ে অন্য জায়গায় পার্ট প্লে করতে চলে গেছে, পার্ট বাজাতে। তো বাবা বলছেন आत्मा जो अविनाशी है उसने तो जाकर दूसरा जन्म लिया, বাকি বিনাশী চিত্রকে ইয়াদ করতে। বলছে আত্মা তো অবিনাশী, আত্মা ওই শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে নিয়েছে, জন্ম নিয়েছে, বাকি বাড়ির সবাই কি করে, বিনাশী ওই চিত্রকে অর্থাৎ देह के स्मरण करते থাকে। वह भूत पूजा हुई तो समाधि बनाकर उन पर फूल आदि बैठ चढ़ाते हैं, ये है यादगार। शिव के कितने मंदिर है। বাবা বলছেন শিব বাবার কত মন্দির রয়েছে, তাই না, এখানে কত স্মরণিক রয়েছে। বাবা বলছেন সোমনাথ মন্দির কা গায়ন है মোহাম্মদ গজনবী নে আকার লুটা থা। বাবা বলছেন যে সোমনাথের মন্দিরের গায়ন রয়েছে, যেটা মোহাম্মদ গজনবী 17 বার লুট করেছে, উঠে করে। বাবা বলছেন উট নিয়ে এসে অনেক। তো তোমারে পাস ইতনা ধন रहता था। বাবা বলছেন এত ধন ছিল তোমাদের সবার কাছে যে তোমাদের সব লুট করে নেওয়া হয়েছে দাপট থেকে। তো বাবা বলছেন মে ইতনা ধনবান বানতা নেহি হু, তুমকো বানাতা হু। বাবা বলছেন আমি ধনবান হই না, তোমাদেরকে এখন আমি ধনবান বানাই, 21 জন্মের রাজত্ব দিই। উনকো তো আজ ওজন কিয়া কাল মার যায়েঙ্গে। বাবা বলছেন এই দুনিয়াতে মহাত্মাদের যে সোনা দিয়ে ওজন করা হয়, বাবা বলছেন তারা তো আজকে ওজন করে সোনা দেওয়া হলো, কালকে তো মারা যায় তারা, তো ধন कोई काम नहीं आएगा, তো এই ধন তো তাদের কাজে আসলো না। তো तुमको तो बाप अखूट खजाना में ऐसा वजन करते हैं जो 21 जन्म साथ रहेगा। আর বাবা এখন তোমাদেরকে এমন অবিনাশী খাজানা দিয়ে ওজন করছেন, বা বলছেন যেটা তোমাদের 21 জন্ম চলবে। বাবা আমাদের খাজানা দিয়ে ওজন করছেন, আর সেটা গুপ্ত রীতিতে। বাবা বলছেন আর যেটা 21 জন্ম ধরে চলে। তো अगर श्रीमत पर चलेंगे तो वहाँ खुद का नाम नहीं, कभी अकाले মৃত্যু নেই হতি। বাবা বলছেন যদি শ্রীমতে চলো তাহলে এমন দুনিয়ায় তোমাদের বাবা নিয়ে যাবেন, বা অর্থাৎ স্বর্গে। বাবা বলছেন যেখানে দুঃখেরও নাম নিশানা থাকবে না, আর অকাল মৃত্যু হবে না। মত সে ডরেঙ্গে নেই। বাবা বলছেন সেখানে মৃত্যু ভয় থাকে না। ইহা কিতনা ডরতে হে রোতে হে, তো वहाँ कितनी खुशी होती है जाकर प्रिंस बनेंगे। বাবা বলছেন এখানে তো দেখো মৃত্যুর নাম শুনলেই ভয় পেতে থাকে, মরে যাব না তো, তাই না, এরকম কিছু রোগ ব্যাধি হলেই, অসুখ করলেই কিভাবে যদি মরে যাই ভয়তে, তো বাবা বলছেন ভয় পেতে থাকে, কাঁদতে থাকে। আর ওখানে তো কত খুশিতে থাকবে, ওখানে রোগ ব্যাধি শব্দই থাকবে না, ওখানে তো তোমরা প্রিন্স হয়ে যাচ্ছ। জাদুঘর সদাগর রত্নাগার ইয়ে শিব পরমাত্মা কো কাহা যাতা है। তো বাবাকে কি বলা হয়, জাদুঘর সদাগর আর রত্নাগর। জাদুঘর কেন বলা হয়, কারণ বাবা মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন আমাদের এই জ্ঞানের দ্বারা, রাজযোগের দ্বারা। বাবাকে সদাগর কেন বলা হয়, সদাগর মানে ব্যবসায়ী। তো বাবা ভোলে বাবা এসে আমাদের থেকে এই যে পুরানো তন মন ধন নিয়ে বাবার
স্বর্গের বাদশাহী দিচ্ছেন, এই জন্য বাবাকে সওদাগর বলা হয়। আর রত্নাকর বাবা রোজ এসে এই যে জ্ঞান রত্ন শোনান, আমাদের ঝুলি ভরে দেন, এই জন্য বাবাকে রত্নাকরও বলা হয়। তো বাবা বলছেন তুমকো ভি সাক্ষাৎকার করাতে হে ऐसे প্রিন্স बनेंगे। বাবা বলছেন তোমাদেরও তো সাক্ষাৎকার করাই, যে তোমরা এরকম প্রিন্স হতে যাচ্ছ এখন, राजकुमार राजकुमारी। आजकल बाबा ने साक्षात्कार का पाठ बंद कर दिया है, नुकसान हो जाता है। अभी बाप জ্ঞান সে তোমারই সদ্গতি করতে হে, তুম পেহলে যায়েঙ্গে সুখধাম। বাবা বলছেন বাচ্চারা, বাবা আগে সাক্ষাৎকার করাতেন কিন্তু এখন বন্ধ করে দিয়েছেন, কারণ অনেক ক্ষতি হয়ে যায় সাক্ষাৎকার করিয়ে। যেরকম সাক্ষাৎকার করিয়ে কেউ দেখে নিয়েছে কৃষ্ণ হচ্ছি, ব্রহ্মা বাবা তো হবে না, আবার পরবর্তীতে যারা দেখে নিয়েছে তো সে কি ভেবে নিয়েছে আমি দ্বিতীয় কৃষ্ণ হব, কেউ তৃতীয় কৃষ্ণ হবে, এরকম সাক্ষাৎকার করে নিয়েছে, এই জন্য ক্ষতি হয়ে যায়, এই জন্য বাবা বন্ধ করে দিয়েছেন। তো বাবা এখন জ্ঞানের দ্বারা সদ্গতি করেন। যে বাবা কি বলছেন, তোমরা এখন সুখধামে যাবে প্রথমে। अभी तो है दुखधाम, तुम जानते हो आत्मा ही ज्ञान धारण करती है, इसलिए बाप कहते अपने को आत्मा समझो। এখন বাবা কি বলছেন, যে আত্মাই তো জ্ঞান ধারণ করে, আত্মার ভোজন হচ্ছে জ্ঞান, শরীরের ভোজন কি, যেমন আমরা ফলমূল বা ভাত রুটি যাই খাই, তো আত্মার ভোজন কি, এই জ্ঞান। তো আত্মাই জ্ঞান ধারণ করছে। বাবা বলছেন যে এই জন্য বাবা কি বলছেন, নিজেকে আত্মা মনে করো। आत्मा में ही अच्छे व बुरे संस्कार होते हैं, तो शरीर में हो तो शरीर के साथ संस्कार भस्म हो जाए। বাবা বলছেন শরীরের যদি বাবা বলছেন শরীরের যদি, বাবা বলছেন শরীর যদি হতো, বাবা বলছেন শরীরের সাথে তো সংস্কার ভস্ম হয়ে যেত, কিন্তু সংস্কার আত্মার মধ্যে ভরা থাকে। तुम कहे तो शिव बाबा हम आत्माएं पढ़ती है इस शरीर द्वारा, नई बात है ना। তো হাম আত্মাও কো শিব বাবা পড়াতে। বাবা বলছেন এখন তোমরা কি বলো, আমরা আত্মারাই এই শরীরের দ্বারা পড়াশোনা করছি, আর পড়াচ্ছেন কে, শিব বাবা। তো হাম সব আত্মাও কা ওয়া বাপ ভি হে টিচার ভি হে। তো আমরা আত্মাদের শিব বাবা হচ্ছেন বাবাও আবার টিচারও। बाप खुद कहते हैं मुझे अपना शरीर नहीं है, मैं भी हूँ आत्मा, परंतु मुझे परमात्मा कहा जाता है। বাবা কি বলছেন, বাচ্চারা আমার তো শরীর নেই, নিজের শরীর নেই, তো আমিও আত্মাই, তোমরা যেমন আত্মা আমিও আত্মা, কিন্তু আমাকে পরমাত্মা বলা হয়, যেহেতু বাবা সর্বশ্রেষ্ঠ, বাবার ওপরে কেউ নেই, বাবা সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ। तो आत्मा ही सब कुछ करती है, बाकी शरीर के नाम बदलते हैं, आत्मा तो आत्मा ही है। বাবা বলছেন আত্মাই কিন্তু এই শরীরের দ্বারা সবকিছু করে, আর বাবা বলছেন কিন্তু শরীরের নাম বদলে যায়, আত্মার নাম তো আত্মাই, কিন্তু শরীরের নাম প্রতি জন্মে বদলাতে থাকে। तो मैं परमात्मा तुम्हारे मुआफिक पुनर्जन्म नहीं लेता हूँ, मेरा ड्रामा में पार्ट ही ऐसा है, जो मैं इनमें प्रवेश कर तुमको सुना रहा हूँ, इसलिए इनको भाग्यशाली रथ कहा जाता है। বাবা বলছেন যে বাচ্চারা আমি তোমাদের মতো পুনর্জন্মে আসি না, আমার ড্রামাতে এইটাই পার্ট। বাবা বলছেন যে আমি এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে তোমাদেরকে জ্ঞান শোনাচ্ছি, আর ব্রহ্মা বাবার শরীরে যেহেতু প্রবেশ করেন শিব বাবা, এই জন্য বাবা বলছেন এনার শরীরকেই ভাগ্যশালী রথ বলা হয়। ইনকো পুরানি জুত্তি ভি कहते, বাবা বলছেন এই ব্রহ্মা বাবার শরীরকে পুরানো জুতোও বলা হয়, যেহেতু অন্তিম জন্ম, এটা অন্তিম শরীর। তো শিব বাবা ने भी पुराना लॉन्ग बूट पहना है, তো শিব বাবাও কি পুরনো লং বুট পরেছেন, মানে ব্রহ্মা বাবার শরীরের কথা বলা হচ্ছে। बाप कहते हैं मैंने इसमें बहुत जन्म के अंत में प्रवेश किया। এখন বাবা কি বলছেন, আমি অনেক জন্মের অন্তিম জন্মে ব্রহ্মা বাবার প্রবেশ করেছেন আর কি। पहले पहले ये बनते हैं তত্ত্বাম। তো বাবা বলছেন প্রথমে তো ইনি হন, তারপর তোমরাও হও স্বর্গের मालिक। बाबा कहते तुम तो जवान हो, मेरे से जास्ती पढ़कर उच्च पद पाना चाहिए। তো বাবা বলেন যে তুম তো জওয়ান হো, মেরে সে জাস্তি পড়কর উচ্চ পদ পানা চাই, এই কথা কে বলছেন, ব্রহ্মা বাবা, যে তোমরা তো এখন তরুণ, তো আমার থেকে বেশি পড়াশোনা করে উচ্চ পদ পাওয়া উচিত। তো परंतु मेरे साथ बाबा है तो मुझे घड़ी घड़ी जरूर याद आती है। তো ব্রহ্মা বাবা কি বলছেন, যে আমার সাথে যেহেতু বাবা রয়েছেন, এই জন্য আমাকে প্রতি মুহূর্তে স্মরণ করতে হয় তাকে। तो बाबा मेरे साथ सोता भी है, परंतु बाबा मुझे भाकी नहीं पहन सकते, तुमको भाकी पहनते हैं। তো কি বলছেন, যে বাবা তো আমার সাথেই ঘুমান, কিন্তু আমাকে আলিঙ্গন করতে পারেন না, তোমাদের আলিঙ্গন করে। তুম ভাগ্যশালী हो ना, তো তোমরাই তো ভাগ্যশালী। শিব বাবা ने जो शरीर लोन लिया है तुम उनको भाकी पहन सकते हो। তো বাবা বলছেন শিব বাবা যে ব্রহ্মা বাবা শরীর লোন নিয়েছেন, তো তাকে তাকে তোমরা আলিঙ্গন করতে পারো। मैं कैसे पहनूं, বাবা বলছে যে मुझे तो ये भी नसीब नहीं है, इसीलिए तुम
তো বাবা বলছেন যে ইসিলিয়ে তুম লাকি সিতারে গায়ে হুয়ে হো। তো বাবা বলছেন যে আমি তো আলিঙ্গন করতে পারি না, এটা আমার ভাগ্যে নেই। এই জন্য বাবা বলছেন তোমরা হচ্ছ লাকি নক্ষত্র। तो बाबा बोलছেন शिव बाबा भी कहते तुम मेरे से लकी हो, तुमको पराकर विश्व का मालिक बनाता हूँ, मैं थोड़े ही बनता हूँ, तुम ব্রহ্মাণ্ড কে ভি মালিক বানতে হো। তো শিব বাবা কি বলেন, বাচ্চারা তোমরা তো আমার থেকেও লাকি, তোমাদেরকে আমি পড়িয়ে বিশ্বের মালিক বানিয়ে দিই। বাবা বলছেন আমি তো হই না বিশ্বের মালিক, তোমাদের বানাই, তোমরা ব্রহ্মাণ্ডেরও মালিক হও। অর্থাৎ বাবা বলছেন কি তোমরা ডবল মালিক, বিশ্বেরও মালিক হও আবার ব্রহ্মাণ্ডেরও মালিক হও, মানে পরমধামের। বাকি মেরে পাস জাস্তি দিব্য দৃষ্টি কি চাবি হে। বাবা বলছেন বাকি দিব্য দৃষ্টির চাবি শিব বাবার কাছেই থাকেন, এই চাবি বাবা বলছেন বাবা কাউকে দেন না। मैं ज्ञान का सागर हूँ, तुमको भी मास्टर ज्ञान सागर বানাতা हूँ। বাবা বলছেন আমি জ্ঞানের সাগর, তো তোমাদেরও মাস্টার জ্ঞানের সাগর আমি বানাই। तुम इस सारे चक्र को जान चक्रवर्ती महारानी बनते हो, मैं थोड़े ही बनता हूँ। बूढ़े होते हैं तो फिर बच्चों को व्हील कर खुद वानप्रस्थ में चले जाते। বাবা বলছেন তোমাদেরকে আমি চক্রবর্তী মহারাজা মহারানী বানাই, আমি তো হই না। বাবা বলছেন এই দুনিয়াতেও কি হয়, বুড়ো হয়ে গেলে মা বাবা বাচ্চাদেরকে সব সম্পত্তি উইল করে দিয়ে বানপ্রস্থে চলে যায়। আগে ऐसा होता था, আগে এরম হতো। आजकल तो बच्चों में मोह जाकर पड़ता है, पारलौकिक बाप कहते हैं मैं इनमें प्रवेश कर तुम बच्चों को कांटों से फूल विश्व का मालिक बनाए, आधा कल्प के लिए सदा सुखी बनाए, मैं वानप्रस्थ में बैठ जाता हूँ। তো বাবা বলছেন যে বাচ্চারা আজকাল তো কেউ এখন বানপ্রস্থে যায় না, এতটাই মোহ থাকে ঘর সংসারে লৌকিক দুনিয়ায়। আর বাবা কি বলছেন, পারলৌকিক বাবা কি বলছেন যে আমি তোমাদেরকে এখন এই কাঁটার জঙ্গল থেকে তুলে এনে ফুল বানাচ্ছি, তোমাদের বিশ্বের মালিক বানাচ্ছি, অর্ধেক কল্পের জন্য 2500 বছরের জন্য সদা সুখী বানিয়ে আমি এখন বানপ্রস্থে গিয়ে বসে পড়বো। শিব বাবা বলছেন ইয়ে সব বাতে শাস্ত্র মে থোড়ি হ্যায়। বাবা বলছেন এইসব কথা তো শাস্ত্রতে নেই, বাবা ছাড়া এই জ্ঞান বাবা বলছেন কেউ শোনাতে পারে না। तो बाप तो ज्ञान का सागर है, खुद कहते हैं ये वेद शास्त्र आदि सब भक्ति मार्ग की सामग्री है, ज्ञान सागर तो मैं ही हूँ। বাবা বলছেন এইসব বেদ শাস্ত্র সবকিছু তো ভক্তি মার্গের সামগ্রী, বাকি জ্ঞান সাগর হচ্ছেন একমাত্র শিব বাবা। এই জন্য আমাদের এত উঁচু থেকে উঁচু শ্রেষ্ঠ জ্ঞান বাবা শোনাচ্ছেন। আচ্ছা, मीठे मीठे सिकी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, इन आंखों से शरीर सहित जो दिखाई देता है ये सब भस्म हो जाना है, इसलिए अपना सब कुछ सफल करना है। বাবা এখন কি বলছেন বাচ্চারা, এই চোখ দিয়ে যা কিছু দেখছো তো সেই শরীর সহিত সবকিছু কিন্তু এখন ভস্ম হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন এই তন মন ধন সবকিছু সফল করে নাও। बाप से पूरा वर्षा लेने के लिए पढ़ाई पढ़नी है, सदा अपने लक को স্মৃতি में रख ब्रह्मांड व विश्व का मालिक बनना है। বাবা বলছেন বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার জন্য পড়াশোনা করতে হবে, সবসময় নিজের লাককে ভাগ্যকে স্মৃতিতে রেখে বাবা বলছেন ব্রহ্মাণ্ড আর বিশ্বের মালিক হতে হবে। वरदान, वह ड्रामा वाह की स्मृति से अनेकों की सेवा करने वाले सदा खुशनुम भवो। इस ड्रामा की कोई भी सीन देखते हुए वह ड्रामा वाह की स्मृति रहे तो कभी भी घबराएंगे नहीं, क्योंकि ड्रामा का ज्ञान मिला कि वर्तमान समय कल्याणकारी युग है, इसमें जो भी दृश्य सामने आता है उसमें कल्याण भरा हुआ है। বাবা কি বলছেন বাচ্চারা, এই ড্রামার যে কোনো সিনই দেখো না কেন বা ড্রামা বা এই স্মৃতি যেন তোমাদের থাকে, তাহলে কখনো তোমরা ঘাবড়াবে না। কেন? কারণ বাবা বলছেন এই যে ড্রামার যে জ্ঞান তোমরা পেয়েছো, ড্রামার যে রহস্য তোমরা জেনেছো বা লকে জেনেছো, তো বাবা বলছেন কি বর্তমান সময়ে কল্যাণকারী যুগ চলছে এখন, বর্তমান যুগ এখন এই সঙ্গম যুগ হচ্ছে কল্যাণকারী যুগ। আর আমাদের বাবাও শিব বাবাও কল্যাণকারী, আমাদের ব্রাহ্মণ জন্ম কল্যাণকারী আর ড্রামাও কল্যাণকারী। তো বাবা কি বলেছেন তোমাদের সাথে অকল্যাণকারী কিছু হতেই পারে না। বাবা বলছেন যে কোনো দৃশ্য সামনে আসুক জানবে সেটা যদি হতে পারে এখন অকল্যাণ দেখছো কোনো দৃশ্যের মধ্যে কোনো পরিস্থিতির মধ্যে, কিন্তু এর পেছনেও এই অকল্যাণের পর্দার পেছনেও কিছু না কিছু কল্যাণ অবশ্যই রয়েছে। তো বাবা বলছেন এটা সবসময় মনে রাখতে হবে। वर्तमान में कल्याण दिखाई ना भी दे लेकिन भविष्य में समाया हुआ कल्याण प्रत्यक्ष हो जाएगा,
तो वाह ड्रामा वाह की स्मृति से सदा खुशनुम रहेंगे। पुरुषार्थ में कभी भी उदासी नहीं आएगी, सतह ही आप द्वारा अनेकों की সেবা হতে रहेगी। বাবা কি বলছেন, বাচ্চারা হয়তো সামনে কিছু দেখবে, অকল্যাণকারী দৃশ্য আসবে, কারণ এখন অন্তিম সময় চলছে, সবার লাস্ট কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাচ্ছে, কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করেই যেতে হবে। এই জন্য বাবা বলছেন যে কোনো সিনই সামনে আসুক, অকল্যাণকারীও যদি হয়, তো বাবা বলছেন যে তার পেছনেও যে কল্যাণ লুকিয়ে রয়েছে অকল্যাণের পেছনে, সেটা তোমাদের সামনে প্রত্যক্ষ হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে পরে। আর তখন বুঝতে পারবে যে এই জন্যই আগে এই অকল্যাণটা হয়েছিল। এই জন্য বাবা বলছেন প্রত্যেকটা সিনকে দেখে ড্রামা বা এই গান গাইতে থাকো, তোমরা মনে মনে খুশি থাকো, তাহলে কোনো উদাসী আসবে না। যা কিছু হচ্ছে এই ড্রামাতে, প্রত্যেক সিনের পেছনে কিছু না কিছু কারণ অবশ্যই রয়েছে। কারণ বাবা কি বলেন, এই ড্রামাতে যা কিছু হচ্ছে বিনা কারণে কিন্তু কিছুই হয় না, তাই না? বাবা বলছেন যা কিছু ভালো মন্দ হচ্ছে, বুঝতে হবে যে প্রত্যেক ঘটনার পেছনে কিছু না কিছু কর্মের গতি তো কিছুই অবশ্যই কাজ করছে। এই জন্য বাবা বলছেন যে তোমরা কোনো উদাসী যেন তোমাদের মধ্যে না থাকে, তোমরা খুশি থাকো, তাহলে অনেকের সেবা হতে থাকবে। স্লোগান, शांति की शक्ति ही मनसा सेवा का सहज साधन है, जहाँ शांति की शक्ति है वहाँ संतुष्टता है। বাবা বলছেন বাচ্চারা শান্তির শক্তি এই মনসা সেবার সহজ সাধন। অর্থাৎ বাবা বলছেন কি, যত তোমার মধ্যে শান্তির শক্তি জমা থাকবে, তত তুমি মনসা সেবা করতে পারবে। তো যেখানে শান্তির শক্তি রয়েছে সেখানেই সন্তুষ্টতা রয়েছে। বাবা বলছেন শান্তি শক্তি যদি না থাকে তুমি সন্তুষ্ট থাকবে কি করে? তো বাবা বলছেন যে শান্তির শক্তিকে তোমরা এখন বাবার থেকে নিয়ে ভরতে থাকো, নিজের মধ্যে শক্তিশালী হও, সাইলেন্সের শক্তি জমা করো, তাহলে তুমি সন্তুষ্ট থাকবে আর সন্তুষ্ট করতেও পারবে। ওম শান্তি।